হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এই যে সকাল সকাল একটু এসছি ছাদে। আজকে তো দেখো কত সুন্দর রোদ উঠেছে। আজকে তো 7টার আগেই রোদ উঠে গেছে। রোদটা কি মিষ্টি লাগছে। এখনও সকালকার কাজ হয়েছে, চা খাওয়া হয়নি, গরম জল খাওয়া হয়নি। সকালকার কাজটা সেরেছি। আর তোমাদের দাদা ভাই গিয়েছে একটু বাজারে। ও বললো যে বাজারটা করে নিয়ে আসি, তারপর চা খাওয়া হবে, নাহলে লেট হয়ে যাবে বাজারে। সেই জন্য ও একটু বাজারে গেছে, আমি একটু ছাদে রোদে ঘুরছি। রোদটা বেশ মিষ্টি লাগছে, সেই জন্য ছাদে এসে দাঁড়িয়ে আছি। তোমাদের দাদা ভাই আসবে, তারপরে গরম জল করে দেবো, চা করে দেবো। আর রোদে দেখো এই সাইডে রোদ আছে, রোদের দিকে তাকাতেই পাচ্ছি না, খুব মিষ্টি লাগছে রোদটা। তা আমি একটু ছাদে ঘুরি, ও আসবে, তারপর নিচে গিয়ে চাটা খাওয়া হবে। ছেলেও নেই, ছেলেও টিউশন গেছে, একসাথে সবাই খাওয়া হবে চাটা। তো চলো আবার আসছি পরে কথা বলতে তোমাদের সঙ্গে। এই যে বাজার নিয়ে চলে এসছে, দেখো বলতে বলতেই। আর কি কি নিয়ে এসছে দেখো, নিয়ে এসছে ডিম। সকালবেলায় তো ডিমটা লাগে, ছেলের জন্য ডিম সেদ্ধ করা হয়। আর নিয়ে এসছে কলা। কলা আর ডিম সেদ্ধটা সকালে ছেলের ব্রেকফাস্টে লাগে। ওটাও ঠিক মনে থাকবে, অন্য কিছু মনে না থাকলেও ছেলের জিনিসগুলো মনে থাকবে। আর নিয়ে এসছে এই যে বাটা মাছ, আর অল্প একটু প্যাঙাশ মাছ নিয়ে এসছে। আমি তো খাই না, ওরা দুজন খাবে বললো ভেজে দিতে। আর নিয়ে এসছে ফুলকপি আর চুকুর শাক আর টমেটো, পেঁয়াজ, লঙ্কা। এই হচ্ছে আজকের বাজার। তো বাজার টাজার সমস্ত কিছু নিয়ে ছাদে চলে এসেছি। আর আজকে তো ভালোই রোদ উঠেছে, তাই প্রথমে ছাদে এসে এই যে ধানটা মেলে দিচ্ছি। আর ওইদিকে এই যে কলাইটাও মেলে দিয়েছি, কলাইটাও এখনও শুকোয়নি। আর এই যে টেবিলের ওপর ছেলের খাবার রাখা আছে, ও টিউশন থেকে চলে এসছে, নিচে আছে, উপরে এসে খাওয়া দাওয়া করবে। আর এইদিকে তোমাদের দাদাভাই এই যে রসুন ছাড়াচ্ছে, আমাকে তো সবজি কাটাতে হেল্প করে। তো সবজি টবজি সব কিছু কেটে নিয়ে এসে নিচে রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। আর রান্না প্রায় শেষের দিকে। এই যে মাছটা ভেজে নিয়েছি, আর এখানে মাছের তরকারিটা হচ্ছে। আর বাকি সবজিগুলো সব রান্না হয়ে গেছে। এই যে এখানে ভাত, আর হয়েছে মূলো ভাজা, চুকোর শাকের টক, আর এখানে বাঁধাকপির ঝাল। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো চলো মাছের তরকারিটা হলে রান্না হয়ে যাবে কমপ্লিট। তো এই যে দুপুরবেলায় তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। চুলটা শুকায়নি, তা ছাদে এখনও রোদ আছে, তা বললাম চলো একটু রোদে দাঁড়াই। আর এই যে আমলকি নিয়ে এসছে, তা বললো চলো রোদে বসে আমলকি খাওয়া যাবে। তা আমার তো খেতে ভীষণ টক লাগে, অল্প একটু খেলেই দাঁত ঠকে যায়। তোমাদের দাদাভাই বেশ তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর এই যে আমলকি খেয়ে প্রথমে গাছে জল দিতে শুরু করেছে। কালকেই বললো যে এখন 1 সপ্তাহ ফুল গাছে জল দেবো না। আর ও শুনবে? ও দেখো আবার আজকে গাছে জল দিতে শুরু করেছে। বললো যে বেশি গাছে জল দিলে এর আগের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, এখন আর দেবো না। তাও শুনলো না, আবার দিল অল্প অল্প। আর এই যে পুচকু চলে এসছে, পুচকু ওই যে ওর সঙ্গে একটু মজা করছে। ওর সব সময় কানটা ধরে টেনে দেয়, আর মজা করে দুজনেই একসাথে। আর ও বারবার ধরতে দেবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় এই যে চা নিয়ে বসে গেছি। আজকে তো বাড়িতে কেউ নেই, আমি একা একাই চা খাচ্ছি। ছেলে চলে গেল টিউশন, অনেকক্ষণ আগেই গেছে। আর তোমাদের দাদা ভাইও গেল একটু ঘুরতে। তাই আমি ভাবছি কেউ নেই তো কী করবো, একা একাই চা খাই। আর এই যে টিভি দেখছি আর চা খাচ্ছি, এভাবে টাইম পাস করছি। আর এই যে কম্বলের মধ্যে ঢুকে গেছি, আর বেরোতে ইচ্ছে করছে না। তো তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? প্রায় সকলেরই হয়ে গেছে। এখন বাজে কটা হবে, এখন বাজে 6টা। তো তোমাদের যদি চা খাওয়া না হয়ে থাকে, তোমরাও চলে এসো আমার সঙ্গে চা খেতে। এই যে ঘর গরম করার অভিনব একটা টেকনিক, তোমরাও শিখে নাও। তোমাদের ঘরে যদি রুম হিটার না থাকে, তাই এইভাবে তোমরাও ঘর গরম করে নিতে পারো। এটা হচ্ছে আমার বরমশাইয়ের অভিনব টেকনিক। তা আমি তো রুম হিটারটা কিনতে দিইনি,
তাই এই যে ঘরটা গরম করার জন্য দরজা জানলা সব বন্ধ করে দিয়ে রাতে এইভাবে রুমটা একটু গরম করে নেয়। আর ছেলের পড়া করতে একটু সুবিধা হয়। এই যে দেখো ওর আর ঠান্ডা লাগছে না, আর এদিকে ও বসে বসে ফোন দেখছে। তা তোমরাও যদি এইভাবে করতে চাও তো ট্রাই করে দেখতে পারো।